আর আমরা বিয়ে করার সময় কি করি? চামড়াটা পরিষ্কার কিনা এটা দেখ, তাই না? চামড়া পরিষ্কার মানে তার দাম বেশি। এই চামড়া পরিষ্কার মানে দাম বেশি। চামড়া সাদা হলে যদি দাম বেশি হবে, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হওয়া দরকার। মূলো কত কেজি? 5 টাকা, কেউ খায় না, দেখতে খুব সাদা। আর আপেল 200 টাকা কেজি। হ্যাঁ, কালো আঙ্গুর 300 টাকা কেজি, তাই না? হ্যাঁ, তার মানে বোঝা যায় সাদা হলেই দাম বেশি তা নয়। দই, সিলভার কাপ মাছ বুঝেন তো? সিলভার মাছ 120 টাকা কেজি। আর দেশি মাগুর 1000 টাকা কেজি। দেশি মাগুর কালো না সাদা? কালো, দাম বেশি। তার মানে কালো হলেই যে দাম কম তা নয়, গুণ যার বেশি দাম তার বেশি। চামড়া পরিষ্কার বলে ওকে হুঁস মোটা করে বিয়ে করে নিয়ে চলে আসছে। বুঝছে চামড়াটা পরিষ্কার, দেখতে ভালো, চেহারা স্বাস্থ্য ভালো, বউ হিসাবে খুব ভালো, তোমাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে। তুমি ওকে চিনো? ওর পাল্লা যে পড়েছে তার 12:30 বেজে গেছে। ওই জন্য বারবার বলি গুণবতী নারীকে বিয়ে করবেন। কি বললাম বুঝলেন? গুণবতী নারীকে বিয়ে করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন 4টে গুণ দেখে। কটা? 4টা। এক, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টে গুণ দেখে বিবাহ করো। এক, সুন্দরী কিনা দেখো। 2, অর্থ আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো। তোর যদি টাকা না থাকে, তার যদি রূপ না থাকে, তার বংশ যদি খারাপ হয় তবু অসুবিধা নাই, তবে যদি দিনদারিতা থাকে তাহলে স্ত্রী হিসাবে তাকে আগে প্রাধান্য দাও। বললাম বুঝলেন? বেটার বহু দেখতে গেছে, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। শেফালি? বলছে হ্যাঁ। মানে বাবার জন্মে শুনিনি শেফালি। তো বলছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার 4টে লরি আছে। তোমার ভাই বোন কটা? বলছে আমি বাপের একটাই বেটি। এই বুড়োর তখন মাথায় কাজ করছে না যে একটাই বেটি আর 4টে লরি, তার মানে ওর বাপ মরে গেলে আমার বেটার হয়ে যাবে, ওইটা ভাবছে। আর বলছে আর কি আছে তোমার বাপের? বলছে রাস্তার ধারে 3 বিঘে জমি আছে, বিশাল বড় বিল্ডার্সের ব্যবসা, হার্ডওয়ার্সের ব্যবসা। তখন ভাবছে তাহলে ওর বাপ মরে গেলেই সব মাল আমার বেটার হবে, ও ভাবছে আর কি। তা ভাবতে ভাবতে বলছে মা কতটা লেখাপড়া করেছো? তো বলছে বিএ পাস করে বাড়িতে বসে আছি। বলছে কেন এমএ টেমেগুলো করলে না? বলছে আব্বার ব্যবসার হিসেবপত্র করতে হয়, ওই জন্য টাইম পাইনি। বলছে এখন বাড়িতে বসে বসে কি করো? বলছে কিছু করি না তেমন, ওই ছাদের উপরে টিকটকে ভিডিও করি। বুড়ো তখন বলছে টিকটক মানে বুঝলাম না। বলছে ড্যান্স করে টিকটক। বলছি তাই? তার মানে ও ভেবেছে নায়িকাও বটে। বাড়ি এসে বলছে ও ফারজানার মা শোনো। তা বলছে কি হলো? বলছে সাংঘাতিক মেয়ে দেখেছি, হ্যাঁ এলাকার 1 নম্বর, সাগরদিঘি থানায় ওরকম মেয়ে নাই। বলছে কি দেখলে? বলছে রাস্তার ধারে 4টে দোকান, 4খানা লরি, বিল্ডার্সের বড় ব্যবসা। ওর সব থেকে বড় কথা পছন্দ হয়েছে ওর ভাই নাই। তাই? হ্যাঁ, সব ঠিক হয়ে গেল। একবারও চাচা জিজ্ঞাসা করলো না মা তুমি কোরআন মাজিদ জানো? মা তোমার আব্বা নামাজ পড়ে? তোমার মা নামাজ পড়ে? আমি মুমতাজুল ইসলাম একটা কথা বলে দিচ্ছি, এ কথা কারুর সঙ্গে মিল নাও খেতে পারে। বিয়ে করার সময় যদি আপনি দেখেন এই মেয়েটা মাদ্রাসায় পড়ে মানে ও যে ভালো মেয়ে, এটা গ্যারান্টি নেই। আপনি বিয়ে করার আগে দেখছেন যে মেয়েটা বোরকা ছাড়া কোনোদিন বেড়াতো না, এই বোরকাটা ভালো মন্দর মানদণ্ড নয়। মাদ্রাসায় পড়ে বলে ভালো মন্দর মানদণ্ড নয়। মেয়েটা কোরআনের হাফেজ, এই হিসাবে সে যে ভালো, এর কোনো 10 পয়সাও ভালো মন্দর বিবেচনা করা যাবে না। একটা মেয়ে কতটা ভালো, বৌমা দেখার সময় গিয়ে সর্বপ্রথম মেয়েটাকে বলবেন তোমার দাদু দাদি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। তো তোমার দাদু দাদি তোমার মা রান্না বান্না করে খেতে দেয়? ওই জন্য আমার মায়ের সঙ্গে ঝামেলা, আমার ছোট কাকার বাড়িতে খায়। ভালো করে বুঝবেন। আচ্ছা তোমার মা নামাজ টামাজ পড়ে? না, মা টাইমের কারণে নামাজ পড়তে পারে না, শবে বরাতের দিন রাতে পড়ে। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, যে মা তার শাশুড়িকে খেতে দেয় না, যে মা তার শ্বশুরকে খেতে দেয় না, তার বেটি বুড়ো বয়সে আপনাকে খেতে দিবে বৌমা হিসেবে ভাবলেন কি করে? ও তো গাছই খারাপ। ঠিক বলছি না? তো গাছ খারাপ, ও তেঁতুলের গাছের মাল। আপনি ও তো তেঁতুল গাছ থেকে ফল নিয়ে এসেছেন, আপনি ঘি দিয়ে ভাত পাবেন না।
জন্য বলছি, সর্বপ্রথম বিয়ে করতে যাওয়ার সময় জিজ্ঞাসা করবে তোমার মা কেমন, তোমার খালা কেমন, তোমার আব্বা কেমন, তোমার মামা কেমন। কমিটি বারবার বলছে আদায় করতে হবে, একটু কালেকশন করে দেন। আমি জানি কালেকশনের কথা বললে লোকগুলো সব পালাবে, এটা আমি জেনেই বসে আছি। যদি বলছেন কি করে জানলেন, আরে এটা আমার প্রতিদিনের কাজ। প্রধান বক্তা আদায়ের কথা বলবে আর লোক খেপে আছে বসে থাকবে এখানে, আর আমার আদায় শুনবে? অত বোকা লোক আছে নাই। তারপরেও আমি বলবো, তবে হাদিসটা শেষ করে। তবে কি বলছিলাম, হযরতে জাবের তার স্ত্রীর কাছে এসে কি বললেন, খুব টেনশন হচ্ছে, কি করে মান সম্মান রক্ষা করব, বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করবেন। জাবেরের স্ত্রী এবার কি বলছে দেখুন। আচ্ছা আপনি কেন এত টেনশন করছেন বলুন তো, এটা হাদিস গল্প নয়, আপনি কেন টেনশন করছেন? তো হচ্ছে কেন, একটা বকরির বাচ্চার 1000 সাহাবীকে নিয়ে আল্লাহ নবী আসছেন, মান সম্মান থাকবে? জাবেরের স্ত্রী তখন বলছেন, শুনে নাও, তুমি দাওয়াত করেছো কাকে? বলছে আমি দাওয়াত করেছি আল্লাহর নবীকে। বলছে সাহাবীদের দাওয়াত করেছে কি? বলছে 1000 সাহাবীকে দাওয়াত করেছে আল্লাহর নবী। জাবেরের বিবি তখন বলছে, স্বামী জান, তাহলে আপনি টেনশন করুন আল্লাহর নবীকে নিয়ে, কেমন করে খেতে দেবেন, কিভাবে কি করবেন, আর 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী, ওই টেনশনটা আল্লাহর নবী করবে, আপনার কোনো টেনশনের দরকার নাই। দাওয়াত দিয়েছে তো আল্লাহর নবী, আপনি কেন এত ভাবছেন? জাবের বাড়িতে আছেন, বিশ্ব নবী 1000 সাহাবীকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকলেন। আর ঘরের মধ্যে যাওয়ার পরে জাবেরকে ডেকে বলছে, জাবের 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাও। হযরতে জাবের বলছেন 10 জন সাহাবী ঢোকালাম, তারা খেয়ে বার হয়ে এলো। আবার 10 জনকে ঢোকালাম, তারা খেয়ে বার হয়ে গেল। এইরকম ভাবে 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। তবুও যেন আল্লাহর নবী বলছেন আমাকে, জাবের 1000 সাহাবীর পেট ভরে গেল, এবারও তুমি খেয়ে নাও। হযরতে জাবের বলছেন আমি খেয়ে নিলাম, আল্লাহর নবী খেয়ে নিলেন, আমার বিবি খেয়ে নিল। বিশ্ব নবীকে জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো যতটা খাদ্য রয়েছে মনে হয় আমার প্রতিবেশীকে দিলে তাও শেষ হবে না। হযরতে জাবের বলছেন, আমার বাড়ির আশেপাশে যত মানুষ ছিল সব মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিলাম। সবাইকে দেওয়ার পরে আল্লাহর নবীকে বলছি, আল্লাহর নবী গো, এখনো যেন খাবার বেঁচে আছে। হযরতে জাবের বলছে, এত খাবার বেঁচে আছে, যদি মদিনার প্রতিটা মানুষের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হয় তবুও যেন খাবার শেষ করা যাবে না। আল্লাহ বলে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শুধুমাত্র আমার উপরে ভরসা করবে, রুজি রুটি যাবতীয় ব্যাপারে আমার উপরে ছেড়ে দিবে, আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করে দিব। আর শত্রুদের মোকাবেলায় পড়ে গেলে আমি আল্লাহ তোমাদেরকে সাপোর্ট করব। এটা হচ্ছে আল্লাহর ওলিদের ঘটনা, সহিহ হাদিস থেকে। এইটা না বলে ওর বাপ কি করেছিল, ওর দাদু কি করেছিল, ওই ঘটনা আমাদের সামনে বলছে। ওতে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এই দেখুন, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ, একদম সহজ। কি সহজ? নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দেন, পরের জমি ফাঁকি দেবেন না। আর ওই বলে গিয়েছে বিড়ি সিগারেট, ওইটা কি, ওটা অনেকজন আবার বলছে মকরু, বুঝছে না, অনেক হারাম খোর বলছে মকরু, বুঝছে না। ইমাম সাহেব আমি বক্তব্য দিতে দিতে বলেছি বিড়ি হারাম, তা বলছে বিড়ি হারাম কোথায় লেখা আছে দেখাও। তা আমি তখন বলছি গাঁজাটা কি, বলছে ওটা হারাম। আর গাঁজা কোথায় লেখা আছে বল, কোথায় লেখা আছে গাঁজাটা বল। আচ্ছা, যারা বলছে বিড়ি মকরু, আমি তাদেরকে বলছি জুম্মার দিনে মেম্বারে বসে 2 টান নিয়ে তবে খুতবা শুরু করতে পারো, অসুবিধে কি আছে? হয় কি হয় না? হারাম, আপনি হারাম ছেড়ে দেন, হালালটা গ্রহণ করুন, তাই না? আপনি হবেন আল্লাহর কি ওলি, আল্লাহর ওলি। মহিলা মজলিস থেকে এসেছে অনেকগুলি টাকা। আমি চাইছিলাম আর কটা হাদিস বলবো, তা বারবার আদায়ের কথা বলছে। হাদিস, একটা হাদিস বলবো আল্লাহর ওলি হবার ভালো কাজের একটা চমৎকার হাদিস বলে দিই। আজকে থেকে আমল করবেন কারা কারা, হাত তুলুন ইনশাআল্লাহ। দেখুন না বুঝে হাত তুলে দিয়েন না, ফালতু উল্টো পাল্টা করে।
চলুন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে গেলে কি করা লাগবে? নবীজির আদেশ মানতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর ভালোবাসায় যদি থাকতে চায় তাহলে ফাত্তাবিউনি, সে যেন আমার নবীর আনুগত্য করে চলে। আল্লাহ নবীর পক্ষ থেকে একটা বার্তা আপনাদেরকে দিয়ে আমি চলে যাব। এক, বিশ্ব নবী বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক, আর একটা হাদিস আছে 6টা। এক, সালাম দেব সবাইকে দেখলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে সালাম দেওয়া যাবে তো? শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? মরিচে লজ্জা লাগে। এক বালিশে মাথা দিয়ে শুতে লজ্জা লাগে না, এক কম্বলে থাকতে লজ্জা লাগে না, হ্যাঁ, একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না, তোমার সালাম দিতে লজ্জা লাগে। হ্যাঁ, বলছি মনীষা কি করে বলি বলেন তো দেখি, আসসালামু আলাইকুম। আর যদি আজকে রাতে শিখে গিয়ে বলে তো ওর বউ আবার এটা বলবে, ঢং করো না, 30 বছর হয়ে গেছে, বুড়ো বয়সে ঢং করছে। বলবে এটা, বলবে না? বলবে। এই সংসারে অশান্তি ঝগড়া হয় না? আমারও হয়, কিন্তু আমি মৌলী সাহেব বক্তা বলে লাট সাহেব নয়। আজকেই হয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে, মানে 4-5 বার ফোন করলে একবার যদি ধরতে মিস করে দিই তাহলে শুরু হয়ে গেল ঝগড়া। যাই হোক, তা আমাদেরও হয়, সবার হয়, হয় না? আসসালামু আলাইকুম বাংলা মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। স্বামী স্ত্রী ঝগড়া হয় সবার, সারাদিন কথা হয় না। যেদিন কথা হচ্ছে না সেদিন 10 বার সালাম দিবেন গুনে গুনে, আসসালামু আলাইকুম। ও কথা বলুক আর না বলুক, তার মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। অশান্তি চলছে, এখন বলুন তো সালাম দিলে যত সত্যরই হোক উত্তর দিবে কি দিবে না? ও তখন বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। তা দুজনার যদি শান্তি কামনা করেন তাহলে আর ঝগড়া থাকবে? ঝগড়া থাকবে না তো। দুজনাই যদি দুজনের জন্য শান্তি কামনা করেন, একটু আপনি পণ প্রথা দুজনার হ্যাঁ জি, আপনি দুজনের জন্য যদি সালাম টালাম দেন তাহলে আর অশান্তি থাকবে? থাকবে না। আসসালামু আলাইকুম বলবেন। 2, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যারা ঈমান এনেছো এক অপরের এবং নিজের বাড়িতে ঢোকার সময়তেও আসসালামু আলাইকুম এইটা বলে তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে। কারণ অনেক কারণ আছে, এসব কথা বললে টাইম বেশি লাগবে। একটা কারণ, আপনার বাড়িতে মেয়ে আছে 16 বছরের, আপনি বাড়িতে ছিলেন না, শীতের দিনে গোসল করে তার মা বেটি দুজনা হাঁটু টাটু বার হয়ে আছে, একটু তেল টেল মাখছে, মা বেটি, কেউ পুরুষ মানুষ নাই, গায়ে ওড়না টোড়না নাই, মাথাটা খোলা। আপনি যদি হঠাৎ করে, আপনি বাপ হন, তারপরে যদি হঠাৎ করে দরজা খুলে যদি বাড়িতে ঢুকে যান, আচ্ছা বলুন তো আপনার ওই মেয়েটা লজ্জা পাবে কি পাবে না? পাবে। ওই জন্য দরজায় দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম, কারিমা দরজাটা খোলো মা একবার। তাহলে আপনার মেয়ে দৌড়িয়ে গিয়ে ওড়নাটা ঢেকে নিয়ে আব্বু এসেছো, দরজা খুলে দিবে। নাম্বার 2, 2টা টাইমে আপনার বাড়িতে আপনি নিজে ঢুকতে পাবেন না আপনার ঘরে। 1, আপনার আব্বা মা যে ঘরে থাকে জোহরের নামাজের পর সেই ঘরে ঢোকা যাবে না, এটা হাদিসে মানা। ঢোকা যাবে, পারমিশন নিতে হবে। মা আসবো, যদি বলছেন আব্বা মায়ের ঘরে ঢুকতে গেলে পারমিশন, ইয়েস, আপনার আব্বা মা, কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী, তাই না? ওরা দুজন স্বামী স্ত্রী। দরজায় নক করবেন, মা ঢুকবো? আপনার মা আব্বা কি অবস্থাতে আছে কে জানে, পারমিশন নেবেন। 2, এশার নামাজের পরে আপনার বৌমা, আপনার বেটি যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে ঢোকার সময় সাবিনা, মা দেখো তো আমার জামার পকেটে মোবাইলটা ফেলে দিয়েছি, জানলা দিয়ে একটু দিয়ে দাও। হঠাৎ করে ঢুকতে যাবেন, এটা হাদিসে মানা করা আছে। কারণ আপনার কুমারী মেয়ে ও কি অবস্থায় শুয়ে আছে না আছে তো ও তো নিজেই জানে। আপনি হঠাৎ করে যদি ঢুকে যান আপনার বোনের ঘরে, তা ভাইকে দেখে বোন লজ্জা পাবে না? পাবে। এক অপরকে দেখে সালাম দিব ইনশাআল্লাহ। 2, ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থ হলে দেখতে যাব কাউকে। হ্যাঁ, পাড়ায় যদি কোনো লোক অসুখ হয়ে যায় কি করব? দেখতে যাব। 3, ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করব, দাওয়াত দিলে গ্রহণ করব ইনশাআল্লাহ। এই সব দাওয়াত বাড়িতে নয়,
এটা বুঝে শুনে ইনশাল্লাহ বলুন। সব দাওয়াত বাড়িতে নয়। ওই যে আমি বলে দিয়েছি, এই যে কি চামড়া কাটে, কি নাম ওর, মুসলমানি না কি বলছে, মুসলমানি, ওইটা করতে হবে এতটুকুই। আপনি বটি দিয়ে একা একা কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার ক্ষমতা যদি থাকে যে আমার ব্যাটার আমি ব্যাপারটা জানি, চাকু দিয়ে কেটে দিব, স্বামী স্ত্রী দুজনে ধরে কেটে দিবেন, সমস্যা নেই। ওটা কাটতে হবে, এটাই ইসলামের বিধান। শনিবারে কাটতে হবে, শুক্রবারে, সোমবারে, এরকম কোনো বিধান নেই। চারজন ঠ্যাং ধরে বসে থাকবে আর একজনা কাটবে। ওর মা পুকুরে পানিতে দাঁড়িয়ে থাকবে, হাগো খালা পুকুরে পানিতে কেন? বলছে আমার ছেলে নুনু কাটছে, জ্বালা কম করবে। আমাদের ওদিকে করে, এটা অরিজিনাল বলছি, মুসলমানি হয়। আর ওর মা দেখছি পুকুরে গিয়ে দাঁড়িয়ে আছে। মানে প্রত্যেক মানে গ্রামে একটা নিয়ম, যেদিন হয়তো সবারই হয়, তাই না? সব মেয়ে ছেলে দেখছি পুকুরে গলা ডুবিয়ে বসে আছে। আরে খালা অবস্থা কি? বলছে জ্বালা কম করবে। আর যে চামড়াটা কেটে ফেলে দেয়, আমাদের ওখানে করে মেয়েরা, ওটা লাল সুতোতে জড়িয়ে ওই চালের মাথা না কি বলে, চাল টাল, টিনের চাল টাল, ওই মাথায় রেখে দেয়। আরে এটা রেখে দিলে কেন? এটা কি বরকতের জিনিস নাকি? বলছি এটা রেখে দিলে যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমার ব্যাটারও তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সব গাঁজাখড়ি কথা, একদম চলবে না, এগুলো ইসলামে নেই। মুসলমানিতে খাতনাতে অনুষ্ঠান করা এটা হারাম, মাথায় থাকবে। চলুন, একটা কথা বললেন যে বিবাহতে পণ প্রথা, আপনাদের এখানে তো চলে না, চলে? এত বড় বড় দাড়ি টাটকা হাজি সাহেব 2023 সালে হজ করে এসেছে, ব্যাটার বহু দেখতে গেছে, মেয়ে দেখে পছন্দ, তো বেটির বাপ বলছে ভাই কিছু চাওয়া পাওয়া আছে? বলছে আস্তাগফিরুল্লাহ, আপনি কি কথা বলছেন, আমি টাটকা হজ করে এসেছি। যা জানে আমার বড় জামাই জানে, বলছে পাক্কা হারামখোর, ওর পাছার চামড়া তুলে দিতে হবে। ওর জামাই তখন গিয়ে বলছে ছোট শালাটার বিয়ে দিলাম, একটা 8 টিয়ার গাড়ি দিয়েছে, আর রাস্তার ধারে দুটো দোকান ছিল দিয়ে দিয়েছে আমার শালাকে, কাঠ দিয়েছে, আলমারি দিয়েছে, ড্রেসিং টেবিল দিয়েছে, করছে না? হ্যাঁ, ছেলে জন্ম দিয়েছে হাজি সাহেব, আর দেনা পাওনা পণ ফিট করছে তার দুলা ভাই, করছে না? করছে। আল্লাহু আকবার। যারা পণ প্রথা নিয়েছেন আপনারা ফেরত দিয়ে দেন, তাছাড়া আপনার নামাজ রোজা হজ জাকাত সব ক্যান্সেল হয়ে যাবে। যদি বলছেন কেন পণ তো হারাম, ইসলামে বলা নেই, ইসলামে পণ হারাম ডাইরেক্ট বলা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ, যুবক তুমি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বলতে গিয়ে 4টে জিনিসের কথা বলেছেন। 1, যৌবন থাকতে হবে। 2, তোমার ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। 3, বাড়ি ঘরদর থাকতে হবে। 4, তোমার ক্ষমতা অনুযায়ী তোমার বউকে শাসন করে চালাতে হবে। এই 4টে ক্ষমতা থাকলে তুমি বিবাহ করতে পাবে, তাছাড়া বিবাহ করতে পাবে না। তার মানে পুরুষ মানুষের টাকা যার নেই তার বিয়ে করার দরকার নেই, সে রোজা রাখুক একদিন ছাড়া একদিন করে, তার যৌবনকে দমিয়ে দিক। পকেটে পয়সা নেই, বিড়ি খাবার, আর পরের মেয়ে দেখছে আর ছুটছে পিছন পিছন। বিড়ি খাবার পয়সা নেই, এই তো অবস্থা। আর এখনকার মেয়েরা বাবুল ওইসব ফচকে ছেলেদের পাল্লায় পড়ে যাচ্ছে, জীবনটা নষ্ট, বাপ মায়ের মুখে চুনকালি। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকা পুরুষ মানুষের লাগবে তবে বিবাহ করতে পারবে। ঘুরে এখন উল্টে হয়ে গেছে, বেটির বাপের টাকা। আল্লাহু আকবার। এখানে নিয়েছেন কেউ? সবাই আলহামদুলিল্লাহ এখানে বসে আছেন, সব ফেরেশতাদের দলের লোক। কারা কারা নেয়নি হাত তুলুন তো, যে আমি 1 টাকাও লিখিনি মলি সাহেব, তাহলে ধরা পড়বে। ইমানদারের সঙ্গে হাতটা তুলুন। হ্যাঁ, মানে অনেকজনাই নিয়েছে আর কি, ফেরত দিতে হবে। যদি বলছেন তাহলে কি করে ফেরত দিব, ওই জমি জায়গা বিক্রি করে ফেরত দিয়ে দেন। আর যদি ফেরত না দেন তাহলে সব থেকে আমার একটা ব্যাপার খুব খারাপ লাগে, কি জানেন? এই গল্প করছো কেন? একটা জায়গায় খারাপ, সেটা হচ্ছে ওর 2 তলা বাড়ি, 2 তলা বাড়িতে ওর বোন থাকতে পায়, ওর 3 ভাই থাকতে পায়, ওর বাপ থাকতে পায়, ওর মা থাকতে পায়, আর পরের বেটিকে বউ করে নিয়ে স্যার বলছে খাট নেই, তা শুবে কিসে? মানে ওদের বাড়ি সবাই শুতে পায়, আর ও বাপের বাড়ি খাট ছাড়া শুতে পাবে না। আল্লাহু আকবার। তা ও যদি বাপের বাড়ি থেকে খাট আনবে, ড্রেসিং টেবিল আনবে, আল্লাহ আলমারি আনবে, ফোন আনবে, তোমার জন্য গাড়ি দিবে, তা ও বাপের বাড়িতে থাকবে, তোমার আন্ডারপ্যান্ট পরিষ্কার করতে আসবে কেন? ও বাড়িতে থাকবে, ওর বাপের বাড়িতে। আর না হলে তুমি ওর বাপের বাড়িতে যাও, তুমি যখন ছোট লোক, তোমার কিছু নাই, লজ্জামাই থাকো গিয়ে। ওকে কেন বাড়িতে বউ করে আনছো?
লজ্জা শরম মতো থাকার দরকার একটা। পৃথিবীতে যে সুখ তোমার মায়ের পক্ষে দেওয়া সম্ভব নয়, তোমার গুণের পক্ষে দেওয়া সম্ভব নয়, পৃথিবীতে বৈধভাবে তোমাকে কেউ সুখ দেওয়ার সম্ভব রাখে না, তোমার স্ত্রী সেটা দেয়। তোমার জামা কাপড় পরিষ্কার করে, তুমি বাড়ি না গেলে ভাত খায় না, তোমার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তুমি আসতে দেরি করলে 5 বার ফোন করে, আর তার বাপের কাছে টাকা নিতে তোমার লজ্জা শরম লাগে? আছে কিছু চামড়া আছে, লজ্জার চামড়া কিছু আছে? হারামখোর 1 লাখ টাকা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, বড় পাঞ্জাবি আর এইরকম করে রুমাল দিয়ে বসে আছে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি। হারামখোর 1 লাখ টাকা চাইতে তখন লজ্জা লাগলো না, আর বিয়ে করতে গিয়ে রুমাল দিয়ে এরকম করে আছে, মনে হচ্ছে কোমরে লাথি মেরে কোমর ভেঙে দাও। হারামখোর ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে, মানে কি গুণধর বেটা, তাই না? অথচ হারামখোর রাতের অন্ধকারে 1.5 লাখ টাকা নিয়ে দিয়েছে, তখন লজ্জা লাগলো না পরের টাকা হারাম নিতে। আর সবার সামনে জামাই আমার এত ভদ্র এরকম করে আছে রুমাল দিয়ে। আপনাদের এখানে থাকে? আশ্চর্য ব্যাপার, মানে নতুন স্টাইলে হারামখোর। এমন পাঞ্জাবি করেছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে, অথচ মেয়ের বাপের দেওয়া পাঞ্জাবি। তোমার লজ্জা শরম আছে? তোমার পাঞ্জাবিও একটা জোটে না বিয়ে করতে যাওয়ার। গাড়ি সাজিয়েছ 42টা, সব বেটির বাপ টাকা দিয়েছে। আশ্চর্য ব্যাপার। ভালোবাসা প্রেম এটা এমনিতে উপহার দিতে হয়, বিনিময়ে নয়। প্রেম ভালোবাসা কি? এমনিতে উপহার। আপনার স্ত্রীকে 2 জন সাক্ষী রেখে, 3 জন সাক্ষী রেখে আপনি মোহর দিয়ে তাকে স্ত্রী হিসাবে আনলেন, কিছু নিলেন না, চাওয়া পাওয়া কোনো গল্পই নেই, ওইটা হচ্ছে অরিজিনাল প্রেম। খাটের উপরে শুয়ে আছেন 1.5 লাখ টাকা নিয়ে, ও যদি ফট করে রাত 2টোর সময়তে বলে বেশি ফটর ফটর করো না, খাট আমার বাপের, মান সম্মান কোথায় যাবে? মান সম্মানটা যাবে কোথায়? চলুন এবার একটা কথা বলি, যারা পণপ্রথা নিয়েছেন তারা কেমন, যারা নেয়নি তারা কেমন। একটা লোক তার বেটির বিয়ে দিবে, টাকা পয়সা জোগাড় করেছে গরু টরু বিক্রি করে, টাকা পয়সা জোগাড় করেছে গরু টরু বিক্রি করে। এখন ব্যাংকে লোকটা টাকা রাখে না, তখনকার দিনে ব্যাংক ট্যাঙ্ক ছিল না, তাও বাড়ির সুন্দুকের ভিতরে রেখেছে টাকা। এখন পাড়ার কিছু ফচকে ছেলে চোর, এই চোরেদের এখন খবর যে অমুক চাচার কাছে 50,000 টাকা আছে, বেটির বিয়ে দিবে বলে। রাতের বেলা চোর এসেছে, কেউ বাড়িতে আছো? চাচা দরজা খুলে বলছে, তোরা কারা রে? বলছে আমরা যাই হোক, বেটির বিয়ে দিবে শুনলাম, 50,000 টাকা রেখেছো বাড়িতে। বলছে তোরা কি করে জানলি? বলছে সব খবর আছে, টাকা বার কর না তো তোকে শুটিয়ে লাল করে দিব। বুড়ো তখন দেখছে কঠিন ব্যাপার, বেটির বিয়ে তো ভেঙে যাবে টাকা না থাকলে। প্যান্ডেল বায়না দেওয়া হয়ে গেছে, গরু টরু সব কেনা রেডি, মঙ্গলবারে বিয়ে, আর আজকে বলছে টাকা চুরি হয়ে যাবে। খুব মনটা খারাপ। লোকটা কোনো মতেই টাকা যখন বার করতে চাইছে না, চোরেদের ভিতরে একজন চোর কোনোদিন ধর্মের কথা শোনে, ফট করে এক ঘুষি মেরে দিয়েছে কান মুতোতে। ও গিয়ে 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ওর পড়ে যাওয়ার আওয়াজে ওর বুড়ির ঘুম ভেঙে গেছে, মানে ওর স্ত্রীর। ওর স্ত্রী উঠে খুব কাঞ্চার, বলছে আরে বাপ তোরা কারা, এরকম করিস না বাপ, বেটির বিয়ে দিতে পারবো না, সামনের সপ্তাহে বিয়ে, তোরা টাকাটা নিয়ে যাস না বাপ। বারবার যখন এরকম বলছে, তখন চোরগুলো বলছে কেমন দিয়েছি তোর বুড়োকে দেখতে পাচ্ছিস, তোকেও দেবো, টাকা বার কর। তখন বউটা মনে মনে ভাবছে টাকা যখন দিতেই হবে, টাকার জন্যই তো বেটির বিয়ে, তাহলে বেটিটাও নিয়ে চলে যা, তোরা যা ওদিকে গিয়ে ভুট্টার জমিতে কোটা জবাই করে ফেলে দিবি, যা যা চলে যা। তখন চোরেরা বলছে মাথা খারাপ, তোর বেটি নিয়ে যাবো, বেটি নিয়ে গেলে পুলিশে ধরবে, রাতে নাইট গার্ড দিচ্ছে সব চারিদিকে, বরঞ্চ টাকা দিয়ে থুতু দিয়ে গুনে নিয়ে চলে যাই। তাহলে চোরেদের একটা গুণ হচ্ছে শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বেটার বাপের গুণ হচ্ছে 1.5 লাখ টাকাও লিবে, বেটিও লিবে। বলুন তো চোর ভালো না এরা ভালো? হ্যাঁ, চোর ভালো, চোরের তবু কোয়ালিটি আছে, শুধু টাকা লিবে বেটি লিবে না। আরে বেটি টাকাও লিবে, আবার 1.5 লাখ টাকাও লিবে। জি, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপন। আর বেটা বেটি সাজিয়ে দেখি বিয়াই আপন, টাকার বেলা সাধু সাজে, জমির বেলা
চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সাগর দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, সাগর দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। নবীজি বলেছে ইজাবাতুদ দাওয়াতে, তোমাকে যদি কেউ বৈধ দাওয়াত করে তাহলে তুমি বৈধ দাওয়াত কবুল করো। 4 নম্বরে তুমি জানাজার সালাত আদায় করো। 5 নম্বরে তাসমিতুল আতিস, হাঁচি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে। এখানে একটা কথা বলে রাখছি, খুব মাথায় দিয়ে শুনে রাখবেন। এক, আমাদের দুজনের হচ্ছে, এর আর আমার। ওর হাঁচি হলো, ও কি বলবে? ওটা শুনে আমি কি বলবো? ইয়ারহামুকাল্লাহ, তাই তো? আর আমি যখন ইয়ারহামুকাল্লাহ বলবো তখন ও ফের কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। তার মানে আমাদের দুজনের ভিতরে এটা চলবে। আমি যখন বলবো ইয়ারহামুকাল্লাহ, আমার উত্তর শুনে ওকে আবার বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। জানা আছে? হ্যাঁ আছে, অনেক জনারই জানা নাই। আর জানা থাকলেও কবুল হবে না। বিড়ি টানতে টানতে কাশিটা কি করবে? হ্যাঁ, বিড়ি টানতে টানতে যদি কারোর কাশি ওঠে তার আর আলহামদুলিল্লাহ বলা যাবে? তো হারাম করে মুখটা অপবিত্র হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা মসজিদের আদায় হচ্ছে, আমাকে বারবার বলছে কমিটিরা সব ছটফট করছে। তবে আমি জানি না যে এটা আদায়ের জলসা, আমি ভাবছিলাম হয়তো তবলিগি জলসা। তবুও 1টা বাজে, আমি 11টায় এসেছি। 11টা বাজতে 10 মিনিট আগে 1-2 ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে গেল। আমি আজকে বক্তব্য দিয়ে ঠিক মনটা বললো না, মানে মাঝখানে সব গন্ডগোল হয়ে গেল। যাই হোক, আবার যদি কখন আল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি, কখন আবার আসবো ইনশাল্লাহ। পরবর্তীতে আরেকজন বক্তা রয়েছেন কি হরমুজ আলী সাহেব, ওনাকে স্টেজে নিয়ে এসে বসিয়ে দেন, না তো লোকগুলো সব চলে যাবে। এটা একটা কৌশল, ভুল করছেন আপনারা। তা মসজিদের কালেকশন, তাই তো? মসজিদের কালেকশন হচ্ছে, সব কমিটিরা নামাজ টামাজ পড়ছে তো, নাকি শুধু জলসা বছরে একবার দিয়ে মসজিদ হচ্ছে? মোটামুটি পড়ে, কয়েকজন বাকি আছে আর কি। তা আগে দান তোলার আগে ওই কয়েকজনকে আগে মুরিদ করেন, ওটা উত্তম হবে। কি হবে 2তলা মসজিদ করে মার্বেল পাথর লাগিয়ে, যদি মানুষ নামাজই না পড়ে, তাই না? ওইটা আগে দরকার। যেখানেই যাচ্ছি মাদ্রাসার উন্নতি কল্পে, ঈদগাহের, মসজিদের, কিছু খুঁজে পায় না, বলছি ইমানের উন্নতি কল্পে। খুঁজে পায় না তা কি করবে? সব জিনিসের উন্নতি কল্প হচ্ছে, কই নামাজিদের উন্নতি কল্প হচ্ছে না। অথচ ইসলামে একটা বাধ্যতামূলক একটি ইবাদত, ফরজ। বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন আপনাদের কাছে খুব অনুরোধ আমার, যদি আমি আমার আগের বক্তার মতো শায়রি করে করে বলতে পারি না, আর আগে বলেছি এখন আর বলি না, কারণ ওটা ইসলাম সমর্থন করে না। তাই ওই জন্য বলছি যে আপনারা যারা বসে আছেন, আপনারা দয়া করে মসজিদে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করুন।